তো ফাইনালি তো তোমরা জানোই যে আমি ত্রিপুরা চলে এসেছি। তো ত্রিপুরা আসার পরে হচ্ছে এখন বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, কারণ বাড়িঘরে চলছে কাজ। আর এসেই তো দেখেই তোমার মাথা খারাপ যে এত অবস্থা খারাপ, চারিদিক শুধু বালু আর বালু, মানে বালু বালুতে ভর্তি। দাও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কি অবস্থা, কি চারিদিকে যতটা অবস্থা। এইদিকে পুরো ইট ফিট রাখা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। তার আগে তোমরা তো জানো যে আমার বাবা এসে সাথে, তো বাবার জন্য স্পেশাল মা কি বানাচ্ছে এটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের মিনি কিচেন, এদিকে ভাজছে মা বড়া, আমাদের কিচেনে আবার জানলাও আছে। আমাদের এই ছোট্ট খাট্ট মিনি কিচেন, এখন এখানে আমরা রান্না বান্না করছি। এদিকে সবকিছু উল্টে ফুলটে যাচ্ছে, আর এদিকে তোমাদের গর্ত টর্ত আমাদের হয়ে গেছে, সব পিলারের গর্ত, বড় বড় গর্ত। আমি খালি ভাবছি গর্তগুলো যদি আমি একবার পড়ে যাই ধপাস করে। এই দেখো গর্ত, বড় বড় গর্ত করা হয়েছে। এত বড় বড় গর্ত পড়ে গেলে কি হবে? আর যেটা তো দাঁড়াও কথা, তোমাদেরকে তো আমি দেখাইনি, মানে আমার ইউটিউব ফ্যামিলিকে তো আমি দেখাইনি যে আমাদের কুনাল্লাটা কোথায় হচ্ছে। কুলাইল্লা খুঁটি পূজা, খুঁটি পূজা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটাই হচ্ছে, এই জায়গাটাই আমাদের এই কুনাল্লা যেটা বলে, কুলাইল্লা খুঁটি পূজাটা। এখানে আমাদের খুঁটি পূজাটা হয়েছিল। আর এটা তীর কেন বানিয়েছে? তীরটা দিতে হয় আর কি, একটা তীর দিতে হয়। এই পুরোহিত মশাই যেভাবে বলেছে সেভাবে করা হয়েছে। পুরোহিত লাগে না? হ্যাঁ, পুরোহিত কই ছিল তো? না, মিস্ত্রি করেছে পূজাটা। এই জায়গাটা আমাদের খুঁটি পূজাটা কি এই জায়গাটা হয়েছিল, হয়তো মানে এখানে বলে দিয়েছিল পুরোহিত আর কি এখানে করতে হবে। আর এদিকে আমি বলছি জানো যে এত বড় বড় গর্ত হয়েছে, যদি আমি পড়ে যাই তাহলে আমার হাত পা ভেঙে যাবে। তো কেন পড়বে তুমি, কেন এখানে লাফিয়ে লাফিয়ে যাবে? কারণ আমি বাচ্চা। আর এই দিকটা পুরো আমাদের এইটা জুড়ে যায়, মানে জুড়েই কিন্তু আমাদের বাড়িটা তৈরি হবে। আর এই দুটো রুম দেখি দাও, এই দুটো রুম থাকবেই, এগুলো তো থাকবে। তাড়াতাড়ি তোমরা আমাকে ছাদের উপরে নাচ করতে দেখবে। ছাদের উপরে অনেক আমি রিলস বানাবো, অনেক নাচ করবো। বাড়িটা হোক না আগে, তারপরে না প্ল্যানিং, শুধু প্ল্যানিং এ শেষ না। এখন অব্দি প্ল্যানিং কি দেখি তো করবো ছাদে। আর ওদিকটা দেখাও না, আমাদের ইট বালুটা দেখাও চলো। তো দেখাইছিলাম আমি। আরে তুমি কি দেখি, এদিকে আমাদের গাছ ছিল, সব আম গাছ তারপর সব ভেঙে দেওয়া হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে রাস্তা করার জন্য। আর এখানে দেখো ওদের এখানে মানে ত্রিপুরাতে বেশিরভাগ বাড়ি ইটের সুরকি দিয়েই করা হয়, কিন্তু আমাদের ওইদিকে আবার কালো যে ছোট ছোট পাথর ওটা দিয়ে করা হয়। আমাদের এখানে পাথর দিয়ে করা হয়েছে, কালো পাথর দিয়ে না ইটের সুরকি দিয়ে। আমাদেরটা আমি এটা নামও জানতাম না, আমি ওর কাছ থেকে শুনছি এটা ইটের সুরকি। দেখো কতগুলো, আমার কাছে তো এতগুলো ইট কিন্তু ভাঙতেই হলো। হ্যাঁ, আর এটা কি বালি? আমাদের বালিগুলো অরেঞ্জ অরেঞ্জ কালার, এখানকার বালিটা আলাদা, গোমতী নদীর বালি। এটা গোমতী নদীর বালি। ও, আর এইটা তো সিমেন্ট। এটা হচ্ছে রাবিশ বলে এটাকে। এগুলো যখন ভাঙা হয়েছে এটা থেকে বেরিয়েছে। এটার কি কাজ? এটা কিছু কাজ নেই, এটার কোনো কাজ নেই। এটা আমরাও এখানে ভিটের মধ্যে দিয়ে দেবো নিচে। ও, এটা যে বেরালে এতগুলো কোনো কাজে লাগবে না? কোনো কাজে লাগে না। আর এগুলো হচ্ছে আমাদের আগের ঘরের ভেঙে এতগুলো বেরিয়েছে। এই দেখো এতগুলো বেরিয়েছে। ওইদিকেও বালি আছে, তো আমাদের ওখানকার বালি কিন্তু অরেঞ্জ অরেঞ্জ কালারের। এখানকার বালিটা বললো গোমতী নদীর বালি, আর আমাদের ওখানে মনে হয় গঙ্গার বালি। আর ওইদিকে আবার ইট পিট, কিন্তু অনেক ইট লেগেছে ওই সুরকিটা বানাতে গেলে। 6000 ইট, এখানে 6000 ইট, এখানে ধরো আরো 4000। এইটা ওই ঘরটা 4000-এর মতো ইট ছিল। মানে একটা বাড়ি কত টোটাল কটা ইট লাগে তাহলে? 15-16 হাজার ইট লাগবে। তো দেখছো একটা বাড়ি করতে অনেক 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 মানে খরচা প্লাস পরিশ্রম। তো যাই হোক, এই বাড়িটা মানে বিয়ের পরে আবার যদি বাড়ি তৈরি হয়েছে তো তাহলে তো আমি দেখতে পেতাম না। তো যাই হোক, আমি নিজে দেখছি আমাদের বাড়ি তৈরি হতে, তারপর খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো অলরেডি আজকে আমি তো এসেছি 2 দিন হয়ে গেছে, তোমরা ব্লগ দিতে পারিনি কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তারপর আমার বার্থডে ছিল, তো বার্থডেতে যারা যারা আমাকে উইশ করেছো ইউটিউব ফ্যামিলি, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাইও। আর এইভাবে আমার পাশে থেকে তাড়াতাড়ি করে 3000 করে দাও। আশীর্বাদ করতে বলো যেন খুব তাড়াতাড়ি বাড়িটা হয়ে যায়। আর আশীর্বাদ করো আমাদেরকে যাতে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িটা হয়ে যায়। বাড়িটা যাতে না হইব, আমি ব্যক্তিগতভাবে খুব টেনশনে। আশীর্বাদ করে যাতে সবটা ঠিকঠাক ভাবে হয়। প্রচুর পরিশ্রম হয়েছে, মানে ও পুরো এত দিন রাত এত পরিশ্রম করছে, মানে শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, মানে প্রচুর টেনশন ওর মাথায়। তো আমি চাইছি যে ওর সব বাধা বিপত্তি তাড়াতাড়ি পেরিয়ে ও যেন একটা মানে কি ওর যে স্বপ্নটা, মানে আমাদের যে স্বপ্নটা যেন আমরা পূরণ করতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো। তো টাটা।